আজকের মার্কেট একটা রেঞ্জ বাউন্ড মার্কেট বলতে পারেন বা আজকের মার্কেট নিউট্রাল টু বুলিশ মার্কেট আমরা বলতে পারি এবং মার্কেটের এক্সাক্ট লেভেল যদি আপনি দেখেন প্রিভিয়াস ডে যেমনটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যতক্ষণ না পর্যন্ত তার আগের দিনের লোকে ব্রেক না করছে এবং অ্যাটলিস্ট 24,500 লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমি সেল সাইডে প্ল্যান করব না বা ভাববো না। মার্কেট যদি দেখেন আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং 24,580-85 কাছে গ্যাপ আপ ওপেন হয়। আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে নিচে আসে, কারণ ডিপ আসলে তবে আমি বাইং সাইডে প্ল্যান করব এবং এক্সাক্ট লেভেল মার্কেট ওপেন হওয়ার আগেই শেয়ার করেছিলাম যে যদি 24,425 থেকে 450-এর কাছাকাছি আসে মার্কেটে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। তো যদি আপনি দেখুন এক্স্যাক্টলি মার্কেট নিচের দিকে 24,534-এর লো বানিয়েছে। তো যদি আপনি এক্স্যাক্ট এন্ট্রি এবং এক্সিট করতে পারেন তাহলে এই মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ এই মার্কেটে কিন্তু প্রফিট করা বা ট্রেড করা এক প্রকার মানে সমস্যার ব্যাপার। কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আপনি বিভিন্ন স্টকের ক্ষেত্রে দেখেন তাহলে দেখুন অ্যাপোলো হসপিটাল 7%, বিডিএল 7%, বিএসই 5%, এরকম অনেক স্টক আছে। স্টকগুলো 4, 5, 7, 6%-এর পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। আবার এরকম যদি দেখেন সেল সাইডের স্টক এরকম অনেক আছে যে স্টকগুলো কিন্তু নেগেটিভ সাইডেও 2%, 3%, 4%, 5% মুভমেন্ট দিয়েছে। তো সঠিক স্টক যদি আপনি এখানে চুজ করতে পারেন, মার্কেট যেহেতু একটা নিউট্রাল টু বুলিশ ছিল, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচে এসছে এবং মোটামুটি 930 থেকে মার্কেটে একটা রিভার্সাল আমরা দেখেছি। সেক্ষেত্রে এখানে মার্কেটে কিন্তু ভালো মুভমেন্ট আজকে হয়েছে। যেমন পেটিএমে 3%, এটা লাস্টের দিকে ফল হয়েছে। একটা টাইমে পেটিএমে 4%, 5%-এর মুভমেন্ট হয়েছিল। তো বিভিন্ন ফার্মা সেক্টরের স্টকেও খুব ভালো মুভমেন্ট হয়েছিল। বিভিন্ন ডিফেন্স সেক্টরের স্টকে ভালো মুভমেন্ট হয়েছিল। তো ইন্টারডে যদি আপনি ট্রেড করেন 1%, 2% মুভমেন্ট ক্যাপচার করতে পারলে সেটা অনেক ব্যাপার। তো বিভিন্ন স্টক কিন্তু আমি ট্রেড করেছিলাম, যেটুকু ট্রেড করেছিলাম সকাল 11টার মধ্যেই ম্যাক্সিমাম কাজকর্ম কমপ্লিট করে আমি আবার লাস্টের দিকে একটু দেখলাম। বেশি অ্যাক্টিভ মার্কেটে আমি ছিলাম না, কিন্তু যতক্ষণ মার্কেটে ছিলাম ততক্ষণ ট্রেডিং অপরচুনিটি ছিল, টুকটাক কাজ করেছি এবং একটা ডিসেন্ট পয়সাও বানিয়েছি। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কি হতে পারে দেখুন, বড় কিছু বলার নেই, কারণ 15ই আগস্ট ছুটি, শুক্রবার, কালকে বৃহস্পতিবার, শনি রবি মার্কেটে ছুটি থাকবে, সোমবারের দিন মার্কেট ওপেন হবে। আমার মনে হয় তারপরের থেকে মার্কেটে একটা ডাইরেকশন আসবে বড়। তো এর মধ্যে কিছু ঘটনা, যেমন চীনের সঙ্গে ইন্ডিয়ার যে মানে একটা রিলেশন যে চলছে কথাবার্তা, সেটা একটা ভালো দিকে এগোচ্ছে। এটা সম্পূর্ণ জিওপলিটিক্যাল ব্যাপার। আর জিওপলিটিক্যালের মানে বিষয় যদি আপনি দেখেন তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু, ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট আছে। এবং চীনের সঙ্গে ইন্ডিয়ার যে ডাইরেক্ট কোনো বিমান চলাচল হতো না, সেটাও হয়তো চালু হবে, এরকমটি কথা চলছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা সাক্ষাৎকার আছে 15ই অগস্ট বা 14ই আগস্ট এরকম টাইমে। তো সেখানে ইউক্রেন নিয়ে মেনলি কথা হবে, আরও অনেক কিছু বিষয় নিয়েই কথা হবে। তো এইসব বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। আর আমাদের মার্কেটে যে ফল হচ্ছে না, আমাদের মার্কেটে যে বটমের কাছে আছে, এটা আমি আপনাদের সঙ্গে লাস্ট কয়েকটা ভিডিও থেকে শেয়ার করেছি। তো এই মতো অবস্থায় কালকে আমাদের উইকলি এক্সপায়ারি নিফটির, তো নিফটিতে ট্রেড প্ল্যান থাকলে, নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল থাকলে সেখানে আপনি কাজ করতে পারেন, আদারওয়াইজ স্টক দেখতে পারেন। যেমন অ্যাপোলো ফার্মা আজকে 7-8% মুভমেন্ট হয়েছে। এরকম দেখুন, আজকে যে স্টকগুলো চলেছে কালকে সেগুলো চলবে এরকমটি ব্যাপার নয়, সবসময় এরকমটি হয় না। তবে কোন স্টকের মুভমেন্ট হবে সেটা সকালেই বোঝা যায়, মোটামুটি ফার্স্ট 15 মিনিট 20 মিনিটের মধ্যে বোঝা যায় যে কোন স্টকে মুভমেন্ট হবে। তার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। আর আমাদের যে ক্লাস আমি বলেছিলাম আপনাদের সঙ্গে, সেটা 24শে আগস্ট থেকে স্টার্ট হবে। অনেকেই এসএমএস করেছেন, অনেকেরই ইন্টারেস্ট আছে, আবার অনেকে সিটও বুক করেছেন, এখনও কয়েকটি সিট খালি আছে। তো যারা ক্লাসটি সিরিয়াসলি করতে চান, শিখতে চান, নিজেরা কাজ করতে চান, ইন্টারডেতে অল্প সময়ের জন্য চুজ করে সেই সময়ের জন্য পার্টিকুলারলি কিছু ছোট ছোট আপনার নিজস্ব স্ট্র্যাটেজি বেসিসে, তো সেক্ষেত্রে আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। মেনলি অপশনেরই ক্লাস। আর সেক্ষেত্রে বেসিকটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার আরও সুবিধা হবে। সেক্ষেত্রে না হলে ভিডিও ক্লাস চলাকালীন আমি আপনাদের ভিডিও শেয়ার করতে থাকবো কিছু কিছু।
আচ্ছা, নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটি উপরের দিকে গতকালও শেয়ার করেছিলাম 24,650 হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, দেন 24,750 থেকে 24,800 রেজিস্ট্যান্স লেভেল। যদি 24,850-এর উপর নিফটি ক্লোজ হয় এই করতে করতে গিয়ে, তাহলে নিফটি উপরের দিকে একটা ভালো র্যালি দেখাবে। আজকের যদি আপনি ক্যান্ডেল দেখুন, নিউজ ইভেন্টকে ছেড়ে দিন, দিয়ে ক্যান্ডেলের বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করুন, মার্কেটের কি বলতে চাইছে মার্কেট অ্যাকচুয়ালি সেটা বোঝার চেষ্টা করুন। আজকে মার্কেট তার গতকালের হাইও ব্রেক করতে পারেনি, গতকালের লোকে ব্রেক করতে পারেনি। দ্যাট মিন মার্কেট একটা ইনডিসিশনের মধ্যে রয়েছে, এখানে কোনো কিন্তু ক্লিয়ার কাট ডাইরেকশন নেই। তবে আগামীকালের জন্য মার্কেট যদি 24,650 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে 24,700 রেজিস্ট্যান্স লেভেল এবং 24,700কে ব্রেক করলে 24,750, 24,800 এসব লেভেল দেখাতে পারে, কারণ মার্কেটে শর্ট কভারিং পেন্ডিং আছে। এফআইআই প্রচুর শর্ট মার্কেটে, এবং তারা যদি শর্টকে ক্লোজ করে সেক্ষেত্রে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে, এটাই হচ্ছে আসার কথা। নিচের দিকে যদি 24,500 লেভেলকে ব্রেক করে, তাহলে 24,450, 24,400, 24,350 এবং ফাইনালি যদি 24,350-এর লেভেলকে মার্কেট ব্রেক করে, তাহলে যত ভালো নিউজ খারাপ নিউজ যাই দেখুন, মার্কেট এখান থেকে আরও কারেকশন দেখাবে। আরবিআই অলরেডি চেষ্টা করছে বিভিন্ন পলিসির মাধ্যমে রুপিকে স্ট্রং করা। রুপিকে স্ট্রং করলে এফআইআই বাইং করতে আসবে, রুপিকে স্ট্রং করলে আমাদের ইকোনমির গ্রোথ বাড়বে, ঠিক আছে, বিশ্ব দরবারে আমাদের কারেন্সি, আমাদের মানে ইকোনমিকে স্ট্রং লাগবে। তো সেটা আরবিআই চেষ্টা করছে। আমাদের ডিআই মাল কিনেই চলেছে। তো এফআইআই যতক্ষণ না পর্যন্ত বড় বায়ার না হচ্ছে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের সেই যে বড় র্যালি প্রত্যেক দিন 100-200 পয়েন্টের মার্কেটের মুভমেন্ট পজিটিভ সাইডে, সেটা সম্ভব হবে না। তখনই সম্ভব হবে যদি এফআইআই বাই করতে স্টার্ট করে। ব্যাঙ্ক নিফটিও দেখুন, ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, লোয়ের কাছাকাছি এসেছিল, যেটা আমার সাপোর্ট লেভেল ছিল 55,000 থেকে 54,900। দেখুন এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করেনি আজকে, 55,000-এর লেভেলের কাছাকাছি থেকে সাপোর্ট নিয়েছে, নিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরে গেছে, আবার ফির মানে গ্যাপ ওপেন হয়েছে যেটা, সেটাই উপরে, এবং ওখান থেকে নিচে এলেও উপরে গিয়ে ক্লোজ দিয়েছে মোটামুটি 55,200-র কাছাকাছি। তো এই পরিস্থিতিতে ব্যাঙ্ক নিফটিতেও বড় কোনো ট্রেড প্ল্যান নেই যতক্ষণ না এই রেঞ্জ ব্রেক করছে। দেখুন নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি 54,800 লেভেলকে ব্রেক করে, ফার্স্ট সিগন্যাল দেবে আপনার 54,900, এই লেভেলকে ব্রেক করলে 54,800 এবং 54,800 লেভেলকে ব্রেক করলে এখান থেকে 300-400 পয়েন্টের মুভমেন্টও দেখাবে। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে 55,600, 55,600 থেকে 55,650, ঠিক আছে, 55,600 থেকে 650 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, তবে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাই। নাহলে ছোটোখাটো যদি এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়, তাহলে ট্রেড অ্যাভয়েড করাই ভালো, বা ছোটোখাটো কোয়ান্টিটিতে আপনি ট্রেড করতে পারেন, বাট নিজেকে মনে রাখবেন যে ছোটো স্টপ লস, ছোটো টার্গেটের বেসিসে ট্রেড করতে পারেন। নাহলে স্টক দেখবেন, স্টকে আপনি ট্রেড পাবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে, আমি ওখানে যা কিছু ভাবি, যতক্ষণ আমি মার্কেটে থাকি আমি সেখানে শেয়ার করি। যেমন আজকে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি শেয়ার করেছিলাম যে স্টকগুলো, নাম বলছি না, কিন্তু কিছু স্টক আমি শেয়ার করেছিলাম যে স্টকগুলো ভালো মুভমেন্ট হতে পারে। এই স্টকগুলো যে চলাকালীন আমি যেগুলো ট্রেড নিচ্ছিলাম, সেগুলো কিছু কিছু জিনিস আমি শেয়ার করছিলাম, লজিক কি, কিছু আমার কমেন্ট্রি থাকে মার্কেট চলাকালীন। তো ওটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ, মেনলি আমার স্টুডেন্টদের জন্যই গ্রুপটা থাকে, কিন্তু আপনি চাইলেও জয়েন হতে পারেন যদি আপনি মার্কেটে বেশ কয়েকদিন ধরে কাজ করেন, যদি মার্কেটে আপনি পুরানো হন। নতুন হলে আপনার জয়েন করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনি অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন, তাহলে গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আপনি যতদিন ট্রেড করবেন, যতদিন কাজ করবেন, গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবে। তো আরেকটা কথা বলি, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর না ভালো লাগলে করার দরকার নেই। আমার ভালো লাগে বলে আমি ভিডিও বানাই। আমার মনে হয় ভিডিও কয়েকজনের হেল্পফুল, কয়েকজনের জন্য যারা লাইক কমেন্ট করেন আপনারা। তো আমারও ভালো লাগে, কারণ আমি ভিডিও বানাচ্ছি আমার ভালো লাগার জন্য। আমার কোনো প্রফেশনাল এখান থেকে বিশাল বড় ইনকাম বা কিছু করে আমি সেখান থেকে বিশাল বড় বড় কোর্স করবো, এই করবো, কোর্স বেচবো, এরকম তো নেই। কারণ ক্লাসও যখন হয়, সে বছরে 2-3টে ক্লাস হয়, আপনারা জানেন। তো সেরকমই একটা ক্লাস এই অগস্ট মাসের 24 তারিখ আমি সেট করেছি। তো সেটা স্টার্ট হবে, যে কজন হবে সে কজনকে নিয়েই ক্লাস করাবো, যারা সিরিয়াস আছেন। তো সেন্সেক্স দেখে নিন, সেন্সেক্সে কিছু নেই, দেখুন কিছুই হয়নি আজকে সেন্সেক্স, না উপরের লেভেল ব্রেক করেছে, না নিচের লেভেল ব্রেক করেছে। তো সেম আমার উপরের দিকে সেন্সেক্স 81,000-এর লেভেল, গতকাল যেমনটি শেয়ার করেছিলাম 81,000, আর নিচের দিকে ধরে রাখুন 79,800, মানে 79,000, মানে
79,800। এর যেদিকে ব্রেক করবে সেদিকে মুভমেন্ট হবে। তার আগে এখানে বেশি নাড়াচাড়া করে লাভ নেই। আগামীকাল মার্কেট চলবে, তারপরে তো মার্কেট ছুটি পড়ছে আমাদের এখানে। অন্য মার্কেট চলবে, ইউএস মার্কেট চলবে, ইউরোপিয়ান মার্কেট চলবে। আমাদের 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকবে। সবাইকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে, আমার টিমের তরফ থেকে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।